এমএফ সেন্ট্রাল যে অ্যাপটি রয়েছে, এই অ্যাপে সমস্ত এএমসির যত ফান্ড রয়েছে সব কিছু এই একটা অ্যাপে শো করবে। এই এমএফ সেন্ট্রাল অ্যাপটি হলো মাল্টিপল এএমসি যেগুলো আমাদের মার্কেটে রয়েছে সেই সমস্ত এএমসি মিলে কিন্তু এই অ্যাপটি বানিয়েছে। মানে বেসিক্যালি অরিজিনাল এমএমসি অ্যাপ। আপনারা যে মার্কেটে যে অ্যাপগুলো ইউজ করে থাকেন বিভিন্ন ধরনের, সাপোজ ধরুন গ্রো কিংবা জিরোধা, এরা হচ্ছে গিয়ে একটা থার্ড পার্টি কোম্পানির অ্যাপ, ঠিক আছে। আর এমএফ সেন্টার হচ্ছে গিয়ে সেই অ্যাপ যেটা ডিরেক্ট এএমসি যারা আছে তারা একসঙ্গে মিলে এই অ্যাপটা বানিয়েছে। একটা তো প্রথম কথা, আপনি সমস্ত ফান্ডকে, সমস্ত কোম্পানির সমস্ত এমসি ফান্ডকে এক জায়গায় দেখতে পাচ্ছেন। সেকেন্ডলি, এখানে যত আপনি ট্রানজ্যাকশন রয়েছে, ধরুন নমিনি চেঞ্জ করবেন, আপনার মিউচুয়াল ফান্ডের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেটাকে পাল্টাবেন, অনেকের মাইনর থাকে, মাইনর ফলিও থাকে, মাইনর থেকে মেজরে কনভার্ট করবেন, এই ধরনের ক্রিটিক্যাল কাজগুলো এই অ্যাপে হয়, যেটা অন্য কোনো অ্যাপে হয় না। আর থার্ড পার্টি অ্যাপে তো হয়ই না, ঠিক আছে। তো আজকে এই অ্যাপটা কী করে অ্যাক্টিভ করতে হয় সেটা আমরা আজকে দেখব, ঠিক আছে। তো চলুন শুরু করি। প্রথমে গেট স্টার্টেড করবেন, দিয়ে এখানে প্যান নাম্বারটা লিখতে বলছে, ঠিক আছে। আমি এখানে একটা প্যান নাম্বার লিখছি। এখানে আমি এটা একজনের অ্যাকাউন্ট ইউজ করছি যেটা অলরেডি মিউচুয়াল ফান্ড আছে অলরেডি। নিউ অ্যাকাউন্ট এখানে ওপেন করে লাভ নাই, যাতে অলরেডি মিউচুয়াল ফান্ড রয়েছে কোনো না কোনো মাধ্যমে, সেটা আপনি এখানে দেখতে পাবেন। আচ্ছা, এবার এখানে ফোন নাম্বার অ্যাড করতে হবে। ফোন নাম্বার অ্যাড করে দিই 95। আর এইটা অ্যাড করার পর এখানে আই অ্যাম নট রোবট এটাকে স্পিক করতে হবে। ট্র্যাক্টর সিলেক্ট করে দিই। ট্র্যাক্টর দুটোই আছে, তিনটে আছে, আর লিখছি না ট্র্যাক্টর, না, ভেরিফাই, আই এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট। এবার ওটিপি আসবে, ওটিপিটা আমাকে এখানে এন্টার করতে হবে। আপনার মোবাইল ওটিপি আসবে। আমি এটা মোবাইল নাম্বার দিয়ে মানে সাইন আপ করছি। আপনি চাইলে ইমেল দিয়েও সাইন আপ করতে পারেন, তার জন্য উপরে একটা বার রয়েছে, এর আগে ওটাতে দেখিয়ে দিব। যাই হোক, এখানে ডিসপ্লে নাম দিয়ে দিই, আর একটা পাসওয়ার্ড সিলেক্ট করে দিই এখানে আপাতত মোটামুটি। যাক, এবার দেখুন এখানে লেখা আছে সিকিউরিটি কোশ্চেন। এখানে মোটামুটি সিকিউরিটি কোশ্চেন দিতে হবে 5টা মতো। প্রথম সিকিউরিটি কোশ্চেন নিয়ে একটা, ফার্স্ট মোবাইল ব্র্যান্ড, চলুন স্যামসাং লিখি, আমি স্যামসাং ইউজ করি তাই স্যামসাং লিখে দিলাম। ফার্স্ট কার, হন্ডা, তাই হলো। থার্ড কোশ্চেন কী আছে, কবে গ্র্যাজুয়েশন করা হয়েছে কমপ্লিট, স্যার এটা দিয়ে দিই। ফোর্থ নাম্বার কোশ্চেন হচ্ছে গিয়ে পেট, ডগ, ডিওজি ডগ। 5 নম্বর দিদি সিটি, সিটি দিয়ে দিলাম, দিয়ে সাবমিট। তাহলে দেখুন আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল। সিম্পল, বেশি কিছু না। এবার আপনি এখানে দেখুন লেখা রয়েছে প্যান দিয়ে রেজিস্ট্রেশন। দেখুন পাসওয়ার্ড আমি অলরেডি বানিয়েছি, যদি আপনার পাসওয়ার্ড আপনি ভুলেও যান, আপনি এখানে ওটিপি থ্রু দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা সাইন ইন করতে পারবেন। যাই হোক, আমার পাসওয়ার্ড মনে আছে, আমি পাসওয়ার্ড দিয়ে করছি। এখানে আবার প্যান নাম্বারটা মারতে হবে, প্যান নাম্বারটা এখানে দিয়ে আবার দেওয়ার পর এখানে পাসওয়ার্ডটা দিই, আই এম নট রোবট, হলো সাইন ইন। আচ্ছা, পেট কী বলেছিলাম, ডগ। পিন একটা দিবেন, ঠিক আছে। আমি একটা র্যান্ডাম পিন দিলাম আপাতত। পিন দিবেন, তাহলে কী হবে, পিন দিয়ে ওপেনিং হবে এবং ফিঙ্গারপ্রিন্টটাও এখানে এনেবল করে দেবেন, তাহলে ডাইরেক্ট ফিঙ্গারপ্রিন্ট ওপেন হয়ে যাবে। এই দেখুন পুরো ওপেন হয়ে গেল। এবার এখানে গিয়ে আপনি দেখুন কী ফাংশান আছে। প্রথমে পোর্টফোলিও দেখবেন, পোর্টফোলিওতে এনার এত টাকা আছে, সিম্পল। এখানে অ্যাসেট ক্লাস ওয়াইজ, ফান্ড হাউস ওয়াইজ সব দেওয়া আছে। ডিম্যাট হোল্ডিং যদি কারো থাকে তাও এখানে শো করবে, ঠিক আছে। ডিম্যাট না থাকলে শো করবে না। এটা এসআই হোল্ডিং দিয়ে করা আছে। মানে ডিম্যাট হোল্ডিং বলতে বেসিক্যালি অনেকে ডিম্যাট অ্যাকাউন্টের থ্রু দিয়ে মিউচুয়াল ফান্ড করে, ঠিক আছে, তাদেরটা এই ডিম্যাট হোল্ডিংয়ে শো করবে। আর যারা বিনা ডিম্যাটে করে তারা এসওআই হোল্ডিং দিয়ে শো করবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ট্রানজ্যাকশান। ট্রানজ্যাকশান আপনি এখান থেকে লামসাম, ইনভেস্ট, সুইচ, রিডেমশন, এসডব্লিউপি
এসআইপি হোয়াট এভার, এখান দিয়ে ম্যানেজ করতে পারবে। ম্যান্ডেট যেটা বলেছিলাম একটু আগে, ম্যান্ডেট এখান দিয়ে করা যাবে, এইসব কিছু করা যাবে। আচ্ছা নেক্সট দেখি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট সার্ভিস রিকোয়েস্ট। এখানে আসুন, এই দেখুন চেঞ্জ অফ আইসিডিএসব্লু এই একটা অপশান আছে, চেঞ্জ ইমেল অ্যাড্রেস, চেঞ্জ হচ্ছে মোবাইল নাম্বার, কনসিডারেশন অফ ফোলিও, একবার সমস্ত ফোলিও এখানে শো করবে, কারেকশান কোনো ডেটাকে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করা, মাল্টিপল ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ম্যানেজ করা, নমিনি আপডেট করা, ব্যাঙ্কের আইএফএসসি চেঞ্জ করা, চেঞ্জ অফ ট্যাক্স স্ট্যাটাস, কেউ মরে গেলে ট্রান্সমিশন, ফ্যাটকা চেঞ্জ করা, মাইনর টু মেজর যেটা বলেছিলাম ওইটা, ট্রান্সফার অফ ইউনিট মানে আপনার ইউনিটকে অন্য কাউকে, আপনার লিগাল হেয়ারকে ট্রান্সফার আপনি চাইলে এই অপশান দিয়ে করতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে লাস্ট হচ্ছে গিয়ে আপডেট 15G আর এইচ ডিটেলস। তো এই যে ডিটেলসগুলো দিচ্ছেন না, যেখানে আপডেট করা যায়, এগুলো কিন্তু অনেক অ্যাপে আপডেট করা যায় না। আর এই অ্যাপে যে করা যায়, আমি নিজে ধরুন এই চেঞ্জ অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এইটা কিন্তু আমি অ্যাড করে দেখেছি, যেখানে আমি কী করেছি, আমার ধরুন মোটামুটি 5-6টা এমসিতে কিছু ফান্ড ছিল, আমি সব করে একবার সিলেক্ট করেছি, একবার চেঞ্জ করেছি, আমার একটা কাজে কিন্তু সমস্ত এমসিতে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ হয়ে গেছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট এবং মানে কী বলবো, মানে ইম্পর্টেন্ট অপশান এটা মোটামুটি। তো এখানে ব্যাস এই হলো, আর কিছু নাই এখানে। পোর্টফোলিও, ট্রানজ্যাকশন, সাবমিট, এই তিনটে আছে এখানে। ফিঙ্গারপ্রিন্ট আপনি অলরেডি অন করে দিয়েছেন আপনার, এবার আপনি যালে এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটা খুলতে পারবেন। একটু দেখি কেটে দেখি কেমন খুলছে দেখি। এমএস সেন্ট্রাল ওপেন হলো, পিন আছে, পিন দিয়ে করতে পারবেন কিংবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, অ্যাজ ইউ উইশ। লঞ্চ করলাম, পোর্টফোলিও চেক হচ্ছে, ফেস হচ্ছে অ্যাকচুয়ালি, ফেস হওয়ার পর নিউ লঞ্চ করে গেলো, সিম্পল। এই হলো সম্পূর্ণ ভিডিও। আশা করি সবাই ঠিকঠাকভাবে এটাকে ওপেন করতে পারবে। কারো কোনো সমস্যা হলে আমাকে বলবেন, সিম্পল। তাহলে ভিডিওটা এখানে করছি কমপ্লিট। থ্যাংক ইউ।